হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়ার পক্ষ থেকে বিনীতভাবে আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال النبي عليهم الصلاة والسلام अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है সকলে আমার সাথে মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله পশ্চিম মণ্ডল বুক ব্যাপারীপাড়া শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 13তম ইসলামী মহাসম্মেলনের
আজকের এই তৃতীয় অধিবেশনের কার্যক্রমের শুরু লগ্নে যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার আলোচনা, শ্রদ্ধেয় মা বোনেরা, যুবক বৃদ্ধ, তাবলীগ প্রিয়, ওলামা প্রিয়, দ্বীনি আলোচনা প্রিয়, শ্রদ্ধেয় গোড়া বাবারা, যুবক ভাইয়েরা, সকলকেই জানাই উক্ত মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে মুবারকবাদ ও সালাম। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষক এবং বিশেষ আকর্ষণ, পর্যায়ক্রমে আলোচিত আলোচক ওলামায়ে কেরামগণ আমাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরাতুত তাহার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের দ্বারা কি বুঝাইতেছেন, কি বলতেছেন, মুখতাসার কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষ যখন, কোনো মানুষ যখন মারা যায়, দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ মারা যায়, তখন সবাই মিলে সেই ব্যক্তিকে কবরস্থ করার পরে, মাটি দেওয়ার পরে, হাতের মধ্যে কিছু মুষ্টি বালু, হাতের মধ্যে কিছু মুষ্টি মাটি হাতের মধ্যে নেয়। নেওয়ার পরে এই দোয়াটা, এই আয়াতটা পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরকম এক এক মুষ্টি দেয় আর এরকম ভাবে পড়তে থাকে, ঠিক কিনা বলেন? বলতেছে পড়ে তো ঠিক, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন, কি বুঝাইতেছেন, আর এই জবান দিয়া কি বলে মাটি দিতেছে, এটা অনেকে পড়ে ঠিক কিন্তু জানে না, ঠিক কিনা বলেন? পড়ে ঠিক কিন্তু জানে না। আচ্ছা বলেন, যে ব্যক্তি এরকম ভাবে তাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কোত্থেকে আসছেন, সে যদি বলে আমি জানি না, আবার জিজ্ঞাসা করলো কোথায় আছেন, যদি বলে উত্তর আসে জানি না, আবার যদি প্রশ্ন করে কোথায় যাবেন, সে যদি বলে জানি না, তাকে কি সুস্থ মস্তিষ্কের ব্যক্তি বলবে না পাগল বলবে? বলেন, কথা বলেন, কি বলবে? পাগল বলবে কি বলবে না? কারণ পাগলকে যখন কেউ জিজ্ঞাসা করে, এই তুই কোথা থেকে আসছিস, তার উত্তর এরকম আসে যে আমি জানি না। আবার তাকে যখন জিজ্ঞাসা করে কোথায় আছিস, কোথায় যাবি, তার উত্তর আসে আমি জানি না। সুতরাং পাগলের মধ্যে আর যেই ব্যক্তিকে প্রশ্নগুলি করা হয়, সে যদি তার উত্তরে বলে আমি জানি না, তার মধ্যে কোনো পার্থক্য আছে কি আছে না? বলেন, কোনো আছে? পার্থক্য আছে? কেন না? কারণ পাগলেও বলে আমি জানি না, আর যাকে জিজ্ঞাসা করছে সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, সেও বলে আমি জানি না। তাহলে পার্থক্য থাকলো কোথায়? ঠিক কিনা বলেন? তা আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়া বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়া মিনহা খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম তার মানে তোমার সৃষ্ট যেই শুরুটা হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। কি দ্বারা বলেন? মাটি দ্বারা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, উনি বলতেছে যখন কোনো মানুষের এরকম কোনো পুরুষের বীর্য যখন কোনো নারীর জরায়ুতে প্রবেশ করে তখন এরকম ভাবে তার কিছু বীর্যের মধ্যে স্বাভাবিক কিছু মাটির অংশ এক করে দেয়, যার ফলে মানুষ বীর্য এবং মাটির সমন্বয়ে সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে তাফসীরের মধ্যে মিনহা খালাকনাকুম তোমাকে সৃষ্টি করা হয়েছে কি দ্বারা? বলেন মাটি দ্বারা। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দ্বারা? বলেন কথা বলেন কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এখনো অনেকে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি বিনীত অনুরোধ করে বলবো আমরা বাহিরে আর ঘোরাফেরা না করে আমরা অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসি। পর্যায়ক্রমে উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, আমরা কেউ এই আলোচনা থেকে মাহরুম না হই। কিছু নিয়ে যাওয়ার জন্য, জিন্দেগিটাকে সাজানোর জন্য আমাকে আপনাকে এই বাগান থেকে কিছু নিতে হবে, ঠিক কিনা বলেন? বাহিরে ঘোরাফেরা করলে নেওয়া যাবে? কথা বলেন যাবে? যাবে না। সুতরাং প্যান্ডেলে আমরা চলে আসি। তো বলতেছি মিনহা খালাকনাকুম মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করা হইল। তার মানে মানুষের উৎসটা হচ্ছে কি দ্বারা? মাটি দ্বারা। এটা যে ব্যক্তি জানে সে ব্যক্তি বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? যে জানে আমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা একদিন ছিলাম না, এখন আছি, আর একদিন থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আলমে আরওয়াহে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী দিল, আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরাব্বিকুম, হে দুনিয়ার মানুষ আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমার মালিক নয়? আমি কি তোমাদের প্রভু নয়? দুনিয়ার মানুষ সমস্ত রূহগুলোকে সমস্বরে আওয়াজ দিয়ে বলেছে বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, এই কথার বাস্তবতা এখানে না, এই কথার বাস্তবতা তোমাদেরকে এক জায়গায় পাঠাবো। ওই জায়গা থেকে তোমরা বাস্তব কি আমল নিয়ে আসলা, সেই কাজের ভিত্তিতে এই কথার স্বাক্ষর প্রদান করা হবে, ঠিক কিনা বলে? যে তোমরা এখানে বলতেছো আমি তোমাদের প্রভু, কিন্তু তোমাদেরকে এক জায়গায় পাঠাবো, যেই জায়গা থেকে তোমরা আসার পরে আমি তোমাদের লিস্ট গুলো দেখবো, তোমরা ওখান থেকে কি নিয়ে আসছো। তাহলে বাস্তবায়িত হবে, প্রমাণ হবে যে তোমরা এই আলমে আরওয়াহে এখন যে সাক্ষীটা দিলা, সেই সাক্ষী এবং দুনিয়াতে গিয়া এই যে জগতে পাঠাবো, ওই জগতে গিয়া আমার আজকের এই কথার সাথে তোমাদের ওই দুনিয়ার জগতের কাজের সাথে হুবহু মিল আছে কি না, ঠিক কিনা বলে? এটা আল্লাহ প্রমাণ করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুম আহকামগুলোকে মানার জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দান করছেন, নামাজ দান করছেন, হজ দান করছেন, যাকাত দান করছেন, দান সদকা দান করছেন, পিতা মাতার হক আদায় করে সওয়াবের ব্যবস্থা দান করছেন। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে, ইসলামী সম্মেলনগুলোতে আলোচনা শুনে এই আমলগুলোকে নিজের জীবনের সাথে ফিট করে ভবিষ্যৎকে সাজানো গুছানোর মতো ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন। সুতরাং সমস্ত আমলগুলোকে আমার গোটা জিন্দেগিতে সাজায়া যদি আমি নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি ব্যক্তি, দামি বান্দা হিসেবে হাসরের মাঠে আল্লাহ তাআলা এরকম ভাবে আমাকে আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। বলতেছে যার মধ্যে যাকাতের আমলের গুণ আছে, হজের আমলের গুণ আছে, রোজার আমলের গুণ আছে, দান সদকার আমলের গুণ আছে, কিন্তু নামাজের গুণ নাই, নামাজের গুণ নাই, সেই ব্যক্তি এরকম যেরকম বলতেছে তার খাদির মধ্যে একজন খেজুর বিক্রেতা, তার খাদির মধ্যে অনেক খেজুর, কিন্তু সে কখনো এরকম ভাবে খাদিটাকে নিচে রাইখা নিচে নামায়া এরকম একটু মুখে দিয়া দেখলো না যে সে খেজুর নিয়ে বহন করতেছে, খেজুর খাইতেছে না অন্য কিছু খাইতেছে। ওই রকম ব্যক্তির মতো যে ব্যক্তি সমস্ত ইবাদত করলো ঠিক, কিন্তু নামাজের দ্বারা কাছেও যায় নাই, ওই ব্যক্তির অবস্থা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না? বলে হবে। সব ইবাদত করছে কিন্তু নামাজ পড়ে নাই, সব গুণ তার মধ্যে আছে, আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে সমস্ত গুণগুলো তার মধ্যে আছে, কিন্তু নামাজের গুণ নাই। বলতেছে এক লোক বলতেছে তার ছেলেকে বিয়ে করাবে, ধরেন একটা কথার কথা, ছেলেকে বিয়ে করাবে, তো বলছে রাহবার, যেটাকে বলে আমরা বলি রাহবর বলি বা ঘটক, এক এক দেশের এক এক ভাষা, কোন দেশে ঘটক বলে, কোন দেশে রাহবর বলে, রাহবর। তো ঘটক ঠিক করছে আমার ছেলেরে বিয়ে করাবো, একটা মাইয়া দেখো, আমার ছেলেরে বিয়ে করাবো, একটা মেয়ে দেখো। বলছে ঠিক আছে। ঘটক অনেক খোঁজাখুঁজির পরে একটা মেয়ে পাইছে, ধরেন একটা মেয়ে পাইছে, নোয়াখালীর একটা মাইয়া পাইছে। কোন জায়গার পাইছে? নোয়াখালীর একটা মাইয়া পাইছে। তো ঘটক আইসা বলতেছে একটা মাইয়া অনেক খোঁজাখুঁজির পর পাইছি, বাড়ি তার নোয়াখালী। ছেলের বাপে কয় সমস্যা নাই, নোয়াখালী আর সিলেট আর কুমিল্লা আর যশোর নাই, যেখানেই হোক মাইয়া ভালো হইলেই চলে। ঠিক কিনা বলেন? মাইয়া ভালো হইলেই চলে। কয় আরে শোনেন, মেয়ে তো অনেক ভালো। কয় কেমন ভালো? বলে মেয়ের ভিতরে রান্না বান্নার গুণ আছে, ঘর দর সব ধুইতে পারে, কাজকর্ম করতে পারে, রান্না বান্না থেকে নিয়ে আপনার ছেলে যে লুডুস খায়, লুডুসও পাক করতে পারে। ঠিক কিনা? লুডুসও পাক করতে পারে। শুধু তাই না, বলতেছে মেয়ে খুব কামলা, মেয়ে কামলা, খুব সুন্দর দেখতে, লম্বা চোরা, সুন্দর চেহারা। 10 জনের মধ্যে একজন মেয়েটা বলতেছে গ্রুপে গুণে খুব সুন্দর একটা মেয়ে। বলতেছে অল সাইড তার যত গুণ থাকা দরকার সব গুণ তার মধ্যে আছে, কিন্তু একটা সমস্যা আছে। এই কথা শোনার পরে ছেলের বাবা স্তব্ধ হয়ে গেছে। হায় হায়, কি কয়? সব ভালো কইছ, সমস্যাটা কি বলো? একটা সমস্যা যে আছে, সমস্যাটা বলো। বলতেছে আছে একটা সমস্যা, এটা শুনলে আপনার লাভ নাই, শুনলে আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে। দেখি কি সমস্যা আছে ক। বলতেছে আরে আপনি শুনেন না, এটা শোনার মতো না, বাকি সব গুণ তো বালা 99, আর একটা সমস্যা আছে, একটা লেগে 100 হয় না। ছেলের বাপে কয় একটা সমস্যা কি তা কয়ালা, মনটার ভিতরে খুশখুশ খুশখুশ করতেছে। ঠিক কিনা? বইলা ফেলো একটা সমস্যা কি বলো।
বলে কইতাম, আপনার রাগ করতেন না তো? কয় না। কও কইলে বালাসা না, না কইলে চিন্তা সারা রাত ঘুম নাই। বলতেছে মাইয়া রূপে গুণে কাজে করবে 10 মেয়ের মধ্যে 1 মেয়ে, কিন্তু তার একটা সমস্যা, মেয়ের চরিত্র ভালো না। মায়ের কি ভালো না? কথা বলেন, কি ভালো না? চরিত্র ভালো না। হায় হায় সর্বনাশ করছে। কও কি? মেয়ে রাত্রে সন্ধ্যার সময় বের হয়, সারা রাত যে কই থাকে, বাপ মা তো দূরের কথা, এলাকার কেউ কইতে পারে না যে মেয়ে কোথায় থাকে। সন্ধ্যাবেলায় বের হয়, সারা রাত কই থাকে কেউ কইতে পারে না। এমনি মাইয়ার সব দিক দিয়ে 1 নাম্বার, কিন্তু এটার বেলায় মেয়ে ভালো না, চরিত্র ভালো না। এখন আপনারা কথা বলেন, উত্তর দেন যে সেই ছেলের বাবা সেই মেয়েকে পছন্দ করে সেই ছেলের জন্য, তার ছেলের জন্য মেয়েকে ঠিক করে বিয়ে করাবে কি করাবে না? বলেন। করাবে? করাবে? করাবে না কেন? বলতেছে আসল যে গুণ, এই গুণটাই তার মধ্যে নাই। চরিত্র ভালো হওয়া দরকার, কি দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সব গুণ আছে, সমস্ত গুণ আছে। যাকাতের গুণ আছে, হজের গুণ আছে, রোজার গুণ আছে, দান সৎকার গুণ আছে, মা বাবাকে সেবা যত্ন করার গুণ আছে, কিন্তু তোমার মধ্যে নামাজের গুণ নাই। তাহলে ওই যে দেখো, বাবা যেরকম তার সন্তানকে বিয়ে করানোর জন্য চরিত্রওয়ালা মেয়ে খুঁজছে, এরকম ভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য নামাজিওয়ালা বান্দা খুঁজছি। সুবহানাল্লাহ। নামাজিওয়ালা বান্দা চাই আমি। সব আমল আছে, জান্নাত পাইবা ঠিক, চাবি যে নাই তোমার। বাড়ি বানায় ফেলাইছো ভালো কথা, ঘর যে তালা মারা, ঘরে ঢুকবা কেমনে? চাবি তো না। বলতেছে এরকম অনেক মানুষ বলে যে আমি জীবনে কারো কাঁচা লাইলে ভাড়া দিছি না, আমার দোষটা কি তা? কয়নি? কারো কাঁচা লাইলে ভাড়া দিছি না, সব ভালা, কিন্তু একটু নামাজ ডাকি ভালো মতো পড়তারি না। বলে তার কাছে নামাজটা সাধারণ মনে হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতের মধ্যে নামাজকে শর্ত রাখছে। বলতেছে এক ব্যক্তি সারা রাত কি করলো? অন্যান্য ইবাদত করলো, কিন্তু সকালে সে ফজর পড়তে পারলো না। লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন। জাহান্নামী কিনা? বলেন। বলতেছে আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি মারা যায়, আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাবার পরে সবাই এক বাক্যে বলে লোকটা খুব ভালো ছিল। বলে কি বলে না? লোকটা খুব ভালো ছিল। ভালো হইলেও বলে ভালো, খারাপ হইলেও বলে ভালো। কিন্তু ওই যে জানাজার জন্য দাঁড়াইছে, তখন কেউ একই আওয়াজ দিয়া এরকম ভাবে বলে না যে লোকটার মধ্যে